আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস আইপিএল এক্সট্রাতে সকলকে আমন্ত্রণ। গ্লেন ফিলিপসকে ২ কোটি রুপিতে নিয়েছে গুজরাট টাইটান্স, কিন্তু এখন পর্যন্ত তিনি কোনো ম্যাচই খেলতে পারেন নাই। তার মানে মোটামুটি প্লেয়ারদেরকে বা তার সতীর্থদেরকে পানি খাইয়েই তিনি ২ কোটি টাকার মতো পাচ্ছেন। ব্যাপারটা সেরকমই হতে যাচ্ছে কিনা। এখন এই কথাটা আসলে টোটালি প্রতীকী অর্থে বলা, আসলে মূলত উদ্দেশ্যের জায়গাটা হচ্ছে এই ভিডিওর যে গ্লেন ফিলিপসের মতো প্লেয়ার, তিনিও বেস্ট ইলেভেনে কনফার্ম শট পাচ্ছেন না বা বেস্ট ইলেভেনে চান্সটা পাচ্ছেন না। এর আগের দিন তিনি বদলি ফিল্ডার হিসেবে মাঠে নেমেছিলেন, বাট আনফর্চুনেটলি ইনজুরির সুবাদে তিনি মাঠ থেকে বেরিয়ে গিয়েছেন। তবে ওই ম্যাচে না ইম্প্যাক্ট প্লেয়ার না বেস্ট ইলেভেনের প্লেয়ার, সেখানেও তিনি ছিলেন না। আজকের ম্যাচে যেমনটা আমরা দেখতে পেয়েছি, এখানেও গ্লেন ফিলিপসের কোনো অবস্থান নাই, যদিও এর আগের ম্যাচে তার ইনজুরি হয়েছে। কিন্তু ফ্রম দ্য ভেরি বিগিনিং তাদের যে সেট আপটা ছিল, সেই সেট আপে গ্লেন ফিলিপসকে রাখা হচ্ছে না। ইনফ্যাক্ট ব্যাপারটা এরকম না যে ৪ জন বিদেশির কোটা তারা পূরণ করছে, ৪ জন বিদেশির কোটা পূরণ না করার পরও গ্লেন ফিলিপসের সুযোগটা হচ্ছে না। তারা নর্মালি যে কাজটা করছে যে বেস্ট ইলেভেনে ২ জন বিদেশি প্লেয়ারকে তারা রাখছে, একজন জস বাটলার রয়েছেন, আরেকজন রশিদ খান রয়েছেন, এবং রাদারফোর্ডকে তারা ইম্প্যাক্ট সাব হিসাবে নামাচ্ছেন। ইনিশিয়াল স্টেজে যেহেতু কাগিসো রাবাদা চলে গেছেন, কাগিসো রাবাদা যখন ছিলেন তখন ৩ জনকে সঙ্গে নিয়ে এবং সেই সঙ্গে রাদারফোর্ডকে তারা চতুর্থ প্লেয়ার হিসেবে ইম্প্যাক্ট সাব হিসেবে নামাতেন। এখন তারা যেটা করছেন সেটা হচ্ছে ২ জন বিদেশি প্লেয়ার রাখছেন এবং সেই সঙ্গে ইম্প্যাক্ট সাব হিসেবে রাদারফোর্ডকে নামাচ্ছেন। সেই জায়গাটাতেও আলটিমেটলি সুযোগ হচ্ছে না গ্লেন ফিলিপসের। এখন সেটা কি কম্বিনেশনজনিত কোনো ব্যাপার? হ্যাঁ, সেটা কম্বিনেশনজনিত ব্যাপার হতে পারে। তারা শাহরুখ খানকে সেই জায়গায় লেট ডাউন দ্য অর্ডার ব্যাটসম্যান হিসেবে রাখছে। ফিনিশিং টাচের জন্য রাহুল তেওয়াটিয়া তাদের এই দলটায় রয়েছেন। মূলত ২ জন ফ্রন্টলাইনের বোলার বা জেনুইন স্পিনার আপনি যদি চিন্তা করেন, সাই কিশোর আছেন এবং সেই সঙ্গে রশিদ খান আছেন। গ্লেন ফিলিপসকে যদি তারা চিন্তা করে যে বোলার হিসাবে খেলাবেন, সেটাও তারা আসলে করছেন না। ইনফ্যাক্ট গ্লেন ফিলিপস যদি আসলে বেস্ট ইলেভেনে ইনপুট তাকে দেয়া হয় বা ইনকর্পোরেট করা হয়, সেক্ষেত্রে গ্লেন ফিলিপসের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিনটার একটা অ্যাডভান্টেজ আছে। বিশেষ করে ফিল্ডিংয়ের অ্যাডভান্টেজটা তো আসলেই সেটা বোলিংয়ের অ্যাডভান্টেজের মতোই হয়। সাপোজ এরকম হতে পারে যে গ্লেন ফিলিপসের বোলিংটা হয়তো বা ওই মানের না, কিন্তু গ্লেন ফিলিপসের ফিল্ডিংটা ওভারঅল তার বোলিংয়ের ওই জায়গাটাকে পুষে তার ব্যাটিংয়ের জায়গাটা তো আছে। আমরা পাওয়ার জেনারেশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। এখন সেটা পুরোপুরি টিম ম্যানেজমেন্টের ব্যাপার। টিম ম্যানেজমেন্ট আসলে কেন তাকে ইউজ করছে না বা টিম ম্যানেজমেন্ট ইউজ করতে চাচ্ছে না, বা টিম ম্যানেজমেন্ট হয়তো বা লোকাল প্লেয়ারদের উপরই সেই জায়গাটায় ভরসা রাখতে চাচ্ছে। যেমনটা শাহরুখ খানের কথা বলছিলাম যে থ্রু আউট দ্য ইয়ার্স আইপিএলে তিনি গেল কয়েক বছর ধরে পারফর্ম করছেন, সো সেই জায়গাটায় আলটিমেটলি তাকেও ওইভাবে ড্রপ করতে চায়নি। আবার এখানে আরেকটা ব্যাপারও হতে পারে, টেকনিক্যাল একটা ব্যাপার আছে কিনা, আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। সেটা হচ্ছে এবছর থেকে আইপিএলে যেহেতু ম্যাচ ফির একটা ব্যবস্থা আছে, যারা বেস্ট ইলেভেনে থাকছেন ইম্প্যাক্ট প্লেয়ার, তারা প্রায় ৭.৫ লক্ষ রুপির মতো, খুব সম্ভবত এক্স্যাক্ট অ্যামাউন্ট এই মুহূর্তে ভিডিও করার সময় বলতে পারছি না, বাট তাদের একটা ম্যাচ ফির ব্যবস্থাও আছে। সো টিম ম্যানেজমেন্ট এমনটা চিন্তা করছে কিনা যে ওই টাকার অঙ্কটা লোকাল প্লেয়ারদের কাছেই যাক, বা লোকাল প্লেয়াররাই সেই জায়গাটা পাক, বা লোকাল কোনো একজন প্লেয়ারই সেই জায়গাটা ওই অঙ্কটা পাক, এরকম কোনো কিছু চিন্তা করছে কিনা, অনেক কিছুই হতে পারে। বাট গ্লেন ফিলিপসের মতো প্লেয়ারকে আইপিএলে বেস্ট ইলেভেনে খেলতে না দেখাটা, যখন ইম্প্যাক্ট সাব সিস্টেম রয়েছে এবং সেই সাথে যে বিষয়টা উল্লেখযোগ্য যে তার দল কিন্তু আলটিমেটলি ৪ জন বিদেশির কোটা নিয়ে খেলছে না, ৩ জন বিদেশি নিয়ে খেলছে, ২ জন মেইন ইলেভেনে খেলছেন এবং একজন ইম্প্যাক্ট সাবে খেলছেন। সো বিষয়টা একটু আনইউজুয়াল, বিষয়টা আসলে আনইউজুয়াল। এখন সেটা ডেফিনেটলি ওই ফ্র্যাঞ্চাইজির ব্যাপার। দর্শক, আপনাদের কাছে কী মনে হয় যে কেন গ্লেন ফিলিপসকে সেই জায়গাটায় খেলাচ্ছে না গুজরাট? কমেন্ট বক্সে মন্তব্য, মতামত জানাবেন। সেটা কি টিম কম্বিনেশন নাকি ম্যাচ ফিজনিত যে কথাটা বলছিলাম সেই কারণে? কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। থ্যাংক ইউ।